বন্ধুরা অনেকে প্রশ্ন করেন আমরা যে যন্ত্রপাতি দিয়ে কাজ করতেছি তা দিয়ে সব ধরনের কাজ করা সম্ভব কিনা। আসলে বর্তমান যুগে এসে 2024 সালে এটা অনেকটাই অসম্ভব। আপনি আইএসপি পিন আউটের কাজ করতে গেলে, ইউএফএস ড্রিল করতে গেলে বা অনেক কিছু আছে যার জন্য আপনার যন্ত্রপাতিগুলো কন্টিনিউ আপডেট করতে হবে। আসসালামু আলাইকুম, আমার প্রিয় জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে যে জিনিসটা আমি দেখাতে আসছি, এটা আমাদের একটা মাইক্রোস্কোপ আসছে আবার। তো অনেকে আমাকে T210-এর যে আয়রনটা, ওই আয়রনটা সম্বন্ধে জানতে চাইছেন। তো সেটার বিকল্প হিসেবে আমি আরেকটা নতুন আয়রন নিয়ে আসি, এটা হচ্ছে T12XS। তো এই আয়রনটা কেমন হবে, এবং ওটার থেকে কিছুটা প্রাইস কম আছে, যে আহামরি কম তাও না। এখানে কিছু থার্মাল প্যাড নিয়ে আসছি আমরা, যেটা কাজ করবে স্টুডেন্ট ভাইরা। আর যে মাইক্রোস্কোপটা আমি নিছি এটা তার লাইট, এবং এই মাইক্রোস্কোপটার মডেল আছে রিলাইফ RLM3। এখানে আমাদের কিছু হট এয়ার গান আসছে এবং কিছু 3 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। আমাদের এই ভিডিওগুলো আসলে একদম সাধারণ টেকনিশিয়ান যারা একেবারে নতুন একটা প্রোডাক্ট কিনবে, তারা কনফিউজ থাকে কোনটা কিনলে তাদের জন্য ভালো হয়, বা একটা কষ্ট করে একটা আয়রন কিনতে চায়, বা একটা কোনো পাওয়ার সাপ্লাই কিনতে চায়, বা একটা মাইক্রোস্কোপ কিনতে চায়। তাদের কিন্তু প্রচুর রিকোয়েস্ট থাকে আমার কাছে। তো এই জন্য কিন্তু আমি ভ্যারাইটিস সব ধরনের মাইক্রোস্কোপগুলো নিয়ে আসি, যেন আমি রিভিউ করতে পারি। তারপরে ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করি যেন আপনাদের রিভিউ দিতে পারি, এই জন্য। তো এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে 3 অ্যাম্পিয়ারের। পাওয়ার সাপ্লাই নিয়ে অনেকে বলতেছেন যে বস, আমরা যে পাওয়ার সাপ্লাইগুলো এখন ইউজ করতেছি তার রিডিং ঠিকমতো আসে না। বিশেষ করে যে কচু বা আগের যে ছিল 858 বাকুর যে মডেলগুলো ছিল, সেগুলো কিন্তু এখন রিফাইন হয়ে দাম বেশি, এখন প্রায় 1500-2000 এরকম রেঞ্জের মধ্যে আসে, কিন্তু তার রিডিং কিন্তু আগের পাওয়ার সাপ্লাইয়ের মতো নাই। তো সেই জন্য বাধ্য হয়ে এই পাওয়ার সাপ্লাইগুলো আমরা নিচ্ছি। এবং আরও লেটেস্ট যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, যারা 9-10 হাজার টাকা, 8-10 হাজার টাকা খরচ করতে চান না, তাদের জন্য এটা একটা আমি বলবো যে খুবই ভালো চয়েস হতে পারে। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমি প্রায় 4-5টা নিয়েছি। এটার বর্তমান রেঞ্জ আসে 3400-3500-এর আশেপাশে থাকে, এবং এটা 3 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। রিডিং অ্যাকুরেসি অলমোস্ট অনেক ভালো। যদি আমরা সানশাইন যে P3005A আছে, এবং সুগন যে আমাদের 3005D আছে, তার একটা ডিজিট বাদ দিলে পাওয়ার সাপ্লাইয়ের রিডিং কিন্তু অলমোস্ট সেম আসে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এখানে যে মেন আমার রিজন হচ্ছে যে আয়রনটা নিয়ে কথা বলার। এখানে আমাদের আছে হচ্ছে আপনার মিটার নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন। মিটার যদি কারো বাজেট একটু বেশি থাকে, তাহলে আমি বলবো UT136B+ যে মিটারটা আছে ইউনিটির, এটা খুব ভালো। সানশাইনও নিতে পারেন, বাট আমার পছন্দের ইউনিটি। আর যদি একটু ছোটোটার মধ্যে নিতে চান, ইউনিটির আছে UT33B+, এটাও খুব ভালো। তো দেখেন আমার এক পাশে আছে T210, আর এক পাশে হচ্ছে আপনাদের দেখাতে আসছি হচ্ছে যে আয়রনটার কথা বলতেছি, সেটা হচ্ছে T12XS। এটাও নতুন মডেলের একটা আয়রন। তো এই আয়রনটার কেমন হবে, এই আয়রনটা যদি আপনারা নিতে চান, বর্তমানে ওই আয়রনটার সাথে যদি কম্পেয়ার করি প্রাইজের দিক থেকে, তাহলে সামান্য কিছু কম আসে। বাট বিটের দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি, বিটটা কিন্তু দুইটা প্রাইজ আসে। একটার বিট আসে প্রায় 550 থেকে 650-এর মধ্যে, আরেকটার বিট আসে আমাদের 300 থেকে 350 টাকার ভিতরে। তো বিটের দিক থেকে ডবল পার্থক্য। এবং দুইটা আয়রনে আর কী পার্থক্য আছে সেগুলো আমি আপনাদের বলার চেষ্টা করবো। দুইটা আয়রনই আমরা আনছি। মোট আমাদের কাছে এই আয়রন T12X অর্ডার করা হয়েছে 3টা আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য। আমরা কন্টিনিউ আমাদের টেবিলগুলো আপডেট করতেছি। তো অটোমেটিক যে আয়রন, সেটা আমাদের স্টুডেন্ট ভাইদের দেওয়া হচ্ছে এখন। দেখেন মডেলটা T12XS। আর T210ও আমরা আমাদের স্টুডেন্ট ভাইদের দিছি। তো এই দুটার মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, আপনার T12XSটা স্লিপ মুডে যেতে একটু সময় নেয় বেশি, এবং T210 যেটা আছে এটা কিন্তু স্লিপ মুডে অতি দ্রুত যায়। এটা আমি একটা পার্থক্য পাইছি। এবং হিটের মধ্যে যে পার্থক্যটা, T12XS এটা হিট হইতে দেখা গেলো 5 থেকে 6-7 সেকেন্ড, যদি আমি ভুল না হই। ওইভাবে অত বেশি আমার আয়রন এটা ইউজ না করে আমি বলতেছি। তাই আমি যেটা দেখলাম, T12XSটা 5 থেকে 5-6 সেকেন্ড বা এর মধ্যে, আর
T210 যেটা আছে এটা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে হিট হয়, এইটা একটা পার্থক্য পাইছি। আর দুইটার মধ্যে আরেকটা যে পার্থক্য হচ্ছে, এটার অ্যাডাপ্টার দেখতে প্রায় সেম, আর্থিন সেই একই সিস্টেম, হ্যান্ডেল সেই একই সিস্টেম, কিন্তু বিটের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, ওটা ছোট এবং এটার বিটটা কিন্তু বেশ বড়। তো আমি বিটটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের T12XS এর বিট। এই বিটটা আরও কয়েকটা মডেলে যায়, আর ভিতরের অ্যাডাপ্টার সবই একই রকম দেখতে। আর T12X যদি কারো বাজেট থাকে তাহলে অবশ্যই T210টা আপনারা নিতে পারেন। তবে T210-এর কিন্তু বিট বেশি দিন টিকে না, এটা একটা মাথায় রাখতে হবে আপনার। একটা বিট সর্বনিম্ন যেটা সেটাও 550 টাকা এবং 650-700 টাকার মতো দাম আছে বিটের। এটা হচ্ছে আমাদের T210-এর বিট, এই যে এই বিটগুলো। তো এটার মাথাও চেঞ্জ করা যায়, বাট এই বিটগুলো মাথা চেঞ্জ করলে সেরকম হিট আর পাওয়া যায় না। তো T210 আর T12XS এই দুইটার মধ্যে কিছু ভালো দিক মন্দ দিক দুইটার মধ্যে আছে। এটা নতুন আয়রন T12X এর আপগ্রেড ভার্সন T12XS। তো এটা অনেকে আগে থেকে ইউজ করতেছে, তো এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করতেছিল যে বস এই আয়রনটা কেমন হবে। তো এই আয়রনটার আমি ফুল ইনফরমেশন পাওয়ার পরে, স্পেসিফিকেশন দেখার পরে আমি কিন্তু এটা একটু বেশি পরিমাণে অর্ডার করছি, কারণ এই আয়রনটা ভালো নিঃসন্দেহে, নাহলে কখনোই আমি 3টা আয়রন অর্ডার করতাম না। বাট এটা স্লিপ মোড একটু লেটে যায়, এই আর কি সমস্যা। তো কিছু বিষয় ওরা রাখবে যেটার জন্য আপনি T12XS যাবেন, আর কিছু বিষয়ের জন্য আপনি T210 যাবেন। তো এই বিটগুলো আপনি চাইলে একবারই ফালাই দিতে হবে, এটার কোনো মাথা চেঞ্জ করা যায় না। আর মাথা চেঞ্জ করলে আসলে ওইভাবে T210 আমি চেঞ্জ করে দেখছি, ওরকম হিট পাওয়া যায় না। তো এটার হ্যান্ডেলটা দেখেন এরকম, আর T210 তো আমি আপনার ডান পাশের ছবিতে দেখানোর চেষ্টা করতেছি, দুইটা আয়রনের দুই পাশে দেখানোর চেষ্টা করতেছি। এটার বিটটা অনেক হেভি, আর এটার বিটটা অনেক ছোট T210-এর, এবং এটা কিন্তু 3 সেকেন্ডে, আর ওটা প্রায় 6 সেকেন্ড। মানে এটা আহামরি খুব যে সময় তাও না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি আপনাদের বাজেট থাকে অবশ্যই T12XS না নিয়ে T210 নিতে পারেন। আর যদি একটু বাজেট কম থাকে, যদি আপনি বিটের দিক থেকে যান, কারণ বিট কিন্তু একটা বড় বিষয়, আমাদের 4টা বিট কিনলে আয়রনের অর্ধেকের দামের কাছাকাছি চলে আসতেছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে লং টাইম হিসাব করে, লং প্রসেস। আচ্ছা, T210-এর প্রাইস যেটা OSS ওটা 4400-4500 এরকম থাকে, আর GBM যেটা সেটার দামটা একটু বেশি থাকে, 5000, কোনো সময় 5500 টাকাও ছিল, এখন কত আমার রানিং প্রাইসটা মনে নাই। যেটা যার মন চায় নিতে পারেন। সবাই ভালো থাকবেন। এই ছিল ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।